আসসালামু আলাইকুম। আমাদের যে কয়েকটা গরু আছে দুধের গরু, সবকটা গরুই আমাদের এভারেজে দুধ কমে গেছে আরকি মোটামুটিভাবে বলতে পারেন। যেখানে আমাদের আগে প্রত্যেকদিন মানে প্রতিনিয়ত আমাদের এভারেজ প্রত্যেকটা গরুর মিলিয়ে দুধ আসতো ৬৫ কেজি, সেখানে আসতেছে আমাদের এখন ৫৫-৫৬, মানে এক কথায় ১০ কেজি করে দুধ আমাদের কমে গেছে। অবশ্যই এটার কারণ আছে, যৌক্তিক কারণ। এই কারণটা আসলে অবশ্যই যৌক্তিক বলতে পারেন, কারণ আমাদের প্রত্যেকটা গরুই বলতে পারেন প্রেগনেন্ট। যদি আমরা মানে একবারে প্রমাণিতভাবে হিসাব করে দেখি, তাহলে সেক্ষেত্রে আমাদের ২ টা গরু এই মুহূর্তে প্রেগনেন্ট আছে। আর বাকি যে ৪ টা গরু আমাদের বীজ দেওয়ার ১ মাস হচ্ছে। আশা করতেছি ওই ৪ টাও প্রেগনেন্ট হবে। তবে সেটা আমরা চেক করতে পারবো আর ২ মাস পরে, মানে ৩ মাস পরে আমরা চেক করতে পারবো যে ওই ৪ টাও গাভীন হইছে কিনা। এখন যে গরুটা ভিডিওতে দেখতে পাচ্ছেন, এটা নিয়ে আমি আজকে সকালে একটা পোস্ট দিছিলাম। এটা অবশ্য অনেকেই আসলে অবাক হচ্ছে যে ভাই কেমনে কি? মূলত আমাদের এই গরুটা, এটার মানে যে বাছুর এখন আছে ষাঁড় বাছুর, ওটার বয়স ৬ মাস প্লাস। আর এই গরু এখন হচ্ছে আপনার প্রেগনেন্ট ৪ মাস প্লাস, মানে ৫ মাসের কাছাকাছি বলতে পারেন। তো এর যে বাছুরটা, এই বাছুরটা হচ্ছে এটা, এই ষাঁড় বাছুরটা। তো মূলত আমাদের এই গরুটা মানে বাছুর হওয়ার পরে প্রায় ৪০ দিন ৩৮ দিন পরে এরকম, আর হ্যাঁ ৩৮ থেকে ৪০ দিন এরকম হবে, এর মধ্যেই হিটে আসে এবং আমরা ওইবারই তাকে বীজ দিই আরকি। তো বীজটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বীজটা কনসেপ্ট করে, যার কারণে তার আসলে বাছুরও ৬ মাস প্লাস এবং সে প্রেগনেন্টও আপনার ৪ মাস প্লাস। এটা অবশ্যই একটা ভালো লক্ষণ খামারের জন্য, বিশেষ করে এই ধরনের খামারের জন্য। আমাদের যে ৪ টা গরু আসলে এগুলোর বীজ দেওয়া হয়েছে ১ মাস আগে। মূলত যদি ৪ টা একসঙ্গে কনসেপ্ট করে, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের ৪ টারই দুধ একসঙ্গে বন্ধ করতে হবে, আবার একসঙ্গে তাদের বাছুর হবে। সেক্ষেত্রে অবশ্য আমাদের ২ টা গরু থাকবে, যে ২ টা গরু আরকি আপনার দুধ দেবে। তার মধ্যে হচ্ছে এই গরুটা, যে গরুটা একটু আগে দেখালাম যে ৪ মাস প্রেগনেন্ট, ওটারই কিন্তু বাছুর এই গরুটাও। তো এটাও অবশ্য প্রেগনেন্ট আপনার ৭ মাস প্লাস, প্রায় ৮ মাসের কাছাকাছি চলে আসছে আরকি। এটা অবশ্যই এবারের প্রথম মানে বাচ্চা আরকি, এ নিজেই এখনো বকনা। তো আশা করতেছি আমরা এটা থেকে ভালো একটা দুধ পাবো। আর এই গরুটা আসলে মোটামুটি আমি কাছে গেলেই সে তার মাথা আগায় দেয় তাকে আদর করার জন্য। তবে গরুটাকে প্রথমে যে কেউ দেখলেই ভাবে যে হয়তো এটা ষাঁড় গরু। মানে যে কেউ আমাদের খামারে আসলে তারা প্রথমে জিজ্ঞেস করে যায় এটা কি ষাঁড় গরু নাকি। ওদেরকে আসলে মানে পরবর্তীতে বলতে হয় যে না, এটা ষাঁড় গরু না, এটা বকনা গরু। মানে এর যে শিং প্লাস এর গোলার মালা সবকিছু দেখে এবং বডি ফিটনেস দেখে মনে হয় যে এটা অবশ্যই একটা ষাঁড় গরু। আর যদি আসলে কেউ না দেখে, সেক্ষেত্রে বিশ্বাসই করবে না।